ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হলো নৃসিংহ অবতার। নৃসিংহ হলেন অর্ধ সিংহ ও অর্ধ মানুষের মিলিত রূপের আবির্ভাব। ভাই হিরণ্যক্ষের মৃত্যুর পর হিরণ্যকশিপু শপথ নেয় যে ভগবান বিষ্ণুকে হত্যা করে তিনি তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবেন। তিনি তখন প্রজাপতি ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে দেখা দিলেন। হিরণ্যকশিপু প্রথমেই ব্রহ্মার কাছে অমরত্বের বর চাইলেন। ব্রহ্মা তাকে বললেন যে তিনি এই বর দিতে অপারগ। তখন হিরণ্যকশিপু অনেক ভাবনা চিন্তা করে ব্রহ্মার কাছ থেকে তিনটে বর চাইলেন। প্রথমটি হলো কেউ তাকে দিনে বা রাতে হত্যা করতে পারবে না। দ্বিতীয়টি হলো ঘরের ভিতরে, বাইরে, বায়ুতে, অগ্নিতে, জলে, স্থলে কোথাও তাকে কেউ হত্যা করতে পারবে না। আর তৃতীয় বরটি হলো কোনো মানুষ, দেবতা, অসুর বা কোনো সজীব বা নির্জীব বস্তু তাকে হত্যা করতে পারবে না। ব্রহ্মা তখন তাকে সেই বর দিলেন। এই বর পাওয়া মাত্র হিরণ্যকশিপু নিজেকে অমর হিসেবে গণ্য করতে শুরু করেন এবং মর্তে শুরু করলেন তীব্র অত্যাচার। মর্তের সমস্ত ব্রাহ্মণদের উপরে অত্যাচার শুরু করে যারা বিষ্ণুর ভক্ত ছিল। এমনকি নিজের একমাত্র ছেলে প্রহ্লাদকেও বিভিন্নভাবে মারার চেষ্টা করে। প্রহ্লাদ অসুরের ছেলে হওয়া সত্ত্বেও তিনি ছোট থেকেই ছিলেন প্রভু বিষ্ণুর পরম ভক্ত, তাই তিনি নানাভাবে প্রহ্লাদকে মারার চেষ্টা করেন। অনেক চেষ্টার পরেও যখন তিনি প্রহ্লাদকে মারতে ব্যর্থ হয় তখন তিনি নিজে প্রহ্লাদকে মারতে উদ্যত হন এবং বলেন যে যেই বিষ্ণুর পুজো তুমি দিনরাত করো সেই যেন তোমাকে বাঁচাতে আসে। এই কথা বলে যখনই হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারতে যায়, তখনই রাজপ্রাসাদের স্তম্ভ ভেঙে দিয়ে আবির্ভূত হয় ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে। তৎক্ষণাৎ তিনি নিজের পায়ের উপরে হিরণ্যকশিপুকে বসিয়ে নিজের নখের দ্বারা হিরণ্যকশিপুর বুক চিরে দিয়ে তাকে হত্যা করে।